ওরা হলো মুমিন। জোরে বলুন, কার ভাষায় মুমিন? একটু জোরে বলতে হবে, কার ভাষায়? আর একবার জবান খুলে বলুন, কার ভাষায়? আল্লাহর ভাষায় ওরা হলো মুমিন, যারা কোরআনের মজলিসে দিলটা নরম করে দিয়ে বসে পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, ওরা যখন কোরআন তেলাওয়াত করে অথবা কোরআন পড়ে, যাদাতুহুম ঈমানা, আমি আল্লাহ ওর ঈমান বৃদ্ধি করে দেই। আমি আল্লাহ ওর ঈমান বৃদ্ধি করে দেই। অপ্রিয় বন্ধুরা, কোরআন যারা পড়বে তাদের ঈমান বৃদ্ধি হবে। এই জন্য একটা মাঝে মধ্যে কথা বলি, যার যত ঈমান বাড়বে তার তত কোরআনের প্রতি আকর্ষণ বাড়বে নাকি কমবে? নিঃসন্দেহে বাড়বে। যার ঈমান বাড়বে সে কোরআনের প্রতি আকর্ষণ বাড়বে। ঈমান বাড়বে যত কোরআন পড়বে আর শুনবে। কোরআন পড়বে না শুনবে না, ওর ঈমান বৃদ্ধি হবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা মসজিদুন নববীর বারান্দার জায়গা ছেড়ে দিয়ে অনেকটা দূরে ধুলা মাটির মধ্যে বসে আমরা কোরআন থেকে আলোচনা করি আর শুনি। লম্বা সময় পার হয়ে যায়, যত সময় যায় তত মন চাই আরো লম্বা করে কোরআন পড়ি আর শুনি। প্রিয় নবীজি মসজিদুল নববীর বারান্দায় বসে বসে আমাদের আলোচনা শুনতেছিল। হঠাৎ করে দেখি গো, রাহমাতুল লিল আলামিন মসজিদ নববীর বারান্দার জায়গা ছেড়ে দিয়া দৌড় দিয়া ধুলা মাটির মধ্যে বসে এসে দাঁড়ায় গেল, দৌড় দিয়ে দাঁড়ায় গেল আমাদের মজলিসের ভিতরে। আমরা আলোচনা করতেছিলাম, আলোচনা বন্ধ করে দিলাম। রাসূল যেহেতু দৌড় দিয়ে এসেছে, আমরা ভয় পেয়ে আলোচনা বন্ধ করলাম। আমরা ছিলাম বসা, সবাই দাঁড়িয়ে গেলাম। আলোচনা বন্ধ করে দিয়ে প্রিয় নবীজির দিকে তাকায় রইলাম। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, তোমরা কেন কোরআনের আলোচনা বন্ধ করলে আর আমার দিকে এমন করে কেন তাকায় রইলে? একজন সাহাবী বলে, নবীজি আপনি কেন দৌড় দিয়ে এই মজলিসের মধ্যে আসলেন? আপনি কেন দৌড় দিয়ে আসলেন? আমরা তো ভয় পেয়ে গেছি, যার কারণে আমরা সবাই আপনার দিকে তাকায় আছি। একজন সাহাবী বলে, নবীজি আপনার আশা দেখেই ভয় পেয়েছি, যার কারণে দাঁড়ায় গেলাম। আল্লাহর নবী বললেন, সাহাবী তোমরা কোরআন থেকে আলোচনা করতেছিলাম, আমি মসজিদুল নববীর বারান্দায় বসে বসে তোমাদের আলোচনা শুনতেছিলাম, আমার খুব ভালো লাগতেছিল। তোমরা আলোচনা করো, আমি নবী বসে বসে তোমাদের আলোচনা শুনি মসজিদুল নববীর বারান্দায় বসে। তোমাদের মজলিস থেকে অনেকটা দূরে দীর্ঘ সময় শুনলাম। হঠাৎ করে আমার নজর গেল আকাশের দিকে। আমি আকাশের দিকে তাকিয়ে দেখি গো, আমার আল্লাহ তোমাদের উপর খুশি হয়ে তোমাদের উপরে রহমতের বৃষ্টি অবতীর্ণ করতেছিল। আর একবার জোরে কন সুবহানাল্লাহ। ও সাহাবীরা রে, আমি নবী মসজিদুল নববীর বারান্দায় বসে রয়েছি, আমার উপরে একটা রহমতের বৃষ্টি অবতীর্ণ হয় নাই। ওই রহমত আবার লোভে গো আমি মসজিদুল নববীর বারান্দায় জায়গা ছেড়ে দিয়া আমি তোমাদের মধ্যে এই ধুলা মাটির মধ্যে দৌড়ে এসে দাঁড়ায় গেছি। রাসূল যার কোনো গুনাহ নাই, রাসূল হলো মাসুম। রাসূল বলেন, আল আম্বিয়া ও মাসুম, যত নবী রাসূল পৃথিবীতে এসেছে সমস্ত নবী রাসূলরা হলো মাসুম, তাদের কোনো গুনাহ নাই। চিল্লা কর না একটু সুবহানাল্লাহ। বেগুনা মাসুম নবীর যদি রহমতের লোভ থাকে, আমরা মানুষ, আমাদের কত গুনাহ, গুনার অভাব নাই, তাহলে বলুন তো আমাদের রহমতের দরকার আছে না নাই? জোরে বলতে হবে, দরকার আছে না নাই? দুঃখজনক হলেও সত্য, আমরা মুসলিম, আমরা কোরআনের মর্যাদা বুঝি না। কোরআনের এলেম আমাদের ভিতরে নাই, না থাকার কারণে কোরআনের সম্মান ইজ্জত, কোরআনের গুরুত্ব না দেওয়ার কারণে আমাদের কপালে প্রতিনিয়ত
কিল গুড়ি জুতার বাড়ি, জেলখানা আর ফাঁসির দড়ি। ঠিক কিনা? গোটা পৃথিবীতে যদি আপনাকে কয়েকটা প্রশ্ন করা হয়, গোটা পৃথিবীতে সবচাইতে নির্যাতিত কারা, আপনি বলবেন মুসলিমরা। সবচাইতে দুর্বল কারা, আপনারা বলবেন মুসলিমরা। আপনাদেরকে যদি বলি সবচাইতে পৃথিবীতে অনাহার দিন যাপন করে কারা, আপনারা বলবেন সবচাইতে মুসলিমরা। পৃথিবীতে সবচাইতে অলস কারা, বলবেন মুসলিমরা। আজকে গোটা দুনিয়ার মুসলমান এত নির্যাতন, এত ঝড়, এত তুফানের সম্মুখীন কেন? এর একটাই মাত্র কারণ, মুসলমান তখন কোরআনের মর্যাদা ভুলে গেছে, কোরআন থেকে দূরে চলে গেছে। আল্লাহ কয় যা যত জুলুম মুসলমানদের কপালের উপরে। কোরআনের ইজ্জত সম্মান আমরা দিতে জানি না। আজকে বাজারে একটা মাহফিল, প্রতিনিয়ত যে কয়েকজন মানুষ আপনারা বসে রয়েছেন, আমি কিন্তু মন খারাপ করিনি, তারপর আমার আবেগ, আমি আবেগ অল্পত হয়ে কথাগুলো বলতেছি। একটা শাস্তালে এর চাইতে বেশি মানুষ থাকে, যখন অর্ধ উলঙ্গি একটা নারীর ড্যান্স ওই সিডির টিভিতে দেওয়া হয়, তখন মানুষগুলো হা হা করে সে দেখে আর বসে থেকে চা খায়। কথা বলেন, এরকম মানুষ আছে না নাই? মুসলিম, তোর লজ্জা থাকা দরকার, লজ্জা থাকা দরকার। কোরআনের মাহফিলে তুই আসিস না, তোর কপালে হেদায়েত নেই। কি মনে করেন আপনি? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি মনে করি যে হেদায়েত প্রাপ্ত। আমি হজ করেছি, আমি মনে করি হেদায়েত প্রাপ্ত। আমি যাকাত দিয়েছি, আমি মনে হয় হেদায়েত প্রাপ্ত। কোশ্চিন কালেও না। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতি মিনাজ জামানি লা ইয়াবকু মিনাল ঈমান। এমন একটি জামানা আসবে, ওই জামানার মানুষগুলো উপরে থাকবে চাকচিক্য সৌন্দর্য, ভিতরে কোনো মাল নাই। নামে মুসলিম, কামে কিন্তু প্রকৃতপক্ষে ঈমান নাই। আমি আমার আলোচনার এই আলোচনাগুলো করব ইনশাআল্লাহ। আর একবার বলেন ইনশাআল্লাহ। অপ্রিয় বন্ধুরা, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। প্রিয় নবী বলেন, নামে মুসলিম থাকবে, কাজে মুসলিম থাকবে না। আল্লাহর নবীকে আলীকে ডেকে বলেন, আলী রে, এমন একটা জামানা আসবে রে আলী, ওই জামানার মসজিদগুলো হবে চাকচিক্য সৌন্দর্য মণ্ডিত, মসজিদগুলো হবে এসি এয়ার কন্ডিশন, কিন্তু মসজিদওয়ালারা হবে হেদায়েত শূন্য, হেদায়েত নাই, হেদায়েতহীন মানুষ। হেদায়েত নাই, হেদায়েত ছাড়া মানুষ নামাজ পড়বে, হেদায়েত ছাড়া মানুষ কোরআন তেলাওয়াত করবে, হেদায়েত ছাড়া মানুষগুলো হজ করবে, হেদায়েত ছাড়া মানুষগুলো উমরা করবে, হেদায়েত ছাড়া মানুষগুলো রোজা রাখবে। আপনি বলতে পারেন, হুজুর এই কথা মানলাম না। দারমি শরীফের মধ্যে আছে, আল্লাহর হাবিব বলেন, যেদিন কিয়ামত প্রতিষ্ঠিত হবে, ওই দিনটা হবে শুক্রবার, জুমার নামাজের দিন। আসরের নামাজের সময় মুয়াজ্জিন আযান দিবে, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাস সালাম। মুয়াজ্জিন আযান দিবে, আযান হয়ে গেছে এবং মুসল্লিরা মসজিদের ভিতরে ঢুকেছে নামাজ পড়ার জন্য। কথাটা ভালো করে বুঝবেন। আল্লাহর নবী বলেন, একদল লোক মসজিদে নামাজরত অবস্থায় থাকবে, আর একদল লোক কাবার জিয়ারত করতে থাকবে, হজ করতে থাকবে, কাবা জিয়ারত করতে থাকবে। আল্লাহর হাবিব বলেন, ওই সময় কিয়ামত প্রতিষ্ঠিত হবে। আল্লাহ ইসরাফিলকে বলবে, ইনফাক ইয়া ইসরাফিল, ফুৎকার দিয়ে দাও, ফুৎকার দিয়ে দাও। ইসরাফিল ফুৎকার দিবে, ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে মহাপ্রলয় শুরু হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে। একজন সাহাবী বলে, নবীজি আপনি তো বলেছেন একজন ইমানদার থাকা অবস্থায় পৃথিবীতে কিয়ামত হবে না, তাহলে এতগুলো মানুষ নামাজে দাঁড়াইলো, এতগুলো মানুষ হজ করার জন্য কাবা ঘর জিয়ারত করতেছিল, ও নবীজি তাহলে আল্লাহ কেন কিয়ামত প্রতিষ্ঠিত করলো, কেন কিয়ামত করবে? আল্লাহর হাবিব বলেন, ও সাহাবীরা রে, এই জায়গায় তো মূল কথা, বাহিরের চাকচিক্য সৌন্দর্যের নাম ঈমান নয়, ঈমান হলো হাহুনা। ঈমান এই জায়গায়, ঈমান নাই, ঈমান নষ্ট হয়ে গেছে। আমরা তো জানি নামাজের পূর্ব শর্ত হলো ওযু, পবিত্রতা। নামাজের পূর্ব শর্তের নাম কি? পবিত্রতা। পবিত্রতা হলো 3 পদ্ধতিতে আনায়ন করা যায়। একটা পদ্ধতি হলো ওযু, দ্বিতীয় নাম্বার পদ্ধতি গোসল, 3 নাম্বার পদ্ধতি হলো তায়াম্মুম। ওযু ভঙ্গের কারণ হলো 7টি, আমরা জানি, আপনারা হয়তো অনেকেই জানেন না। ওযু ভঙ্গের কারণ হলো 7টি, আমরা ভালো করে জানি।
রোজা সামনে আসতেছি, রোজা ভঙ্গের কারণ কি কি এগুলো আমরা অনেকেই জানি। এখন যদি জিজ্ঞেস করে বন্ধু বলো তো বলো ঈমান ভঙ্গের কারণ কি কি জানোনি, ঈমান কেন নষ্ট হয়ে যায় এগুলো কি কখন আমরা জেনেছি নাকি? ঈমান কেন নষ্ট হয়ে যায়? এই জন্য প্রিয় নবী বলেন ইয়াতি মিনাজ জামান লা ইয়াবকু মিনাল ঈমান। ঈমান থাকবে না, নামাজ পড়বে, ঈমান ছাড়া নামাজ, ঈমান ছাড়া হজ, ঈমান ছাড়া যাকাত। ঈমান ভঙ্গের কারণ অসংখ্য, এর মধ্যে এক নাম্বার হলো জিনা। লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ পাক বলেন জিনার নিকটবর্তী হইস না। জিনা কিন্তু মারাত্মক একটা রোগ। যদি কোনো ব্যক্তি জিনা করে তার ঈমান নাই। কথা কার? এত ধীরে বললেন, জোরে বলেন। বলতে পারেন হুজুর আমরা তো কেউ জিনা টানা করি নাই। আমি বলছি আপনি করছেন। শুধু ছেলে আর মেয়ে ওয়াতিউন করবে এর নাম জিনা নয়, ফিজিক্যাল রিলেশন করবে এর নাম জিনা নয়। জিনা হলো আপনি যদি অশ্লীল গান বাদ্য যন্ত্র এগুলো যদি দেখেন, পিঠ খালি বুক খালি কোন জায়গায় এক নোক্তায় এরকম যদি কোনো নর্তকীর চেহারা দেখেন আর অশ্লীল যদি গান শোনেন তাহলে আপনি জিনা করে ফেললেন, আপনার ঈমান নাই। আমি দেখেছি কত নামাজি নামাজ পড়ার পরে আবার সামনে সিঁড়ির সামনে বসে দাও পাকিস্তানি একটা গান দাও, গান না দেখলে ভালো লাগে না। 2 টাকার চা খাবে আর 5,000 টাকার গুনাহ করবে। ও মুসলমান শুনে রাখো, আল্লাহ প্রতিনিয়ত তোমার প্রত্যেকটা কর্ম রেকর্ড করে রাখেন। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আল্লাহ পাক বলেন সব রেকর্ড করা হচ্ছে। প্রিয় ভাই আপনার মাইক সেটিং মনে করে একটু আপনি জেনারেল সাউন্ড দেন, একদম জেনারেল, ইকো সাউন্ড দিতে হবে না, ইকো দিতে হবে না। আপনাদের কষ্ট হচ্ছে? আমি খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, গুরুত্বপূর্ণ কিছু নসিহা। কারণ সামনে আমাদের সামনে মাহে রমজান আসতেছে। এটা আমার একবারে লো হয়ে গেল। ভালো করে বুঝবেন, প্রত্যেকটি কর্ম প্রত্যেকটি কাজ রেকর্ড করেন আল্লাহ। এতে কি কোনো সন্দেহ আছে? যারা বললেন না আমি তাদেরকে নিয়ে আমার সন্দেহ হয়, জোরে বলুন কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই, সব রেকর্ড করেন আল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়াকুল্লা, প্রত্যেক শাইইন প্রত্যেক বিষয় আহসাইনাহু কিতাবা, কিতাবে লিপিবদ্ধ করা হচ্ছে, সব রেকর্ড করা হচ্ছে। এই যে আমি গোলজার আপনাদের সামনে কথা বলতেছি, আপনারা বসে রয়েছেন, এটা আল্লাহ পাক ভিডিও রেকর্ড করে রাখতেছে। আপনি কোন কর্ম করবেন, রাতের গভীরে অথবা দিনের প্রকাশ্যে যা করেন না কেন সব রেকর্ড করা হয়। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ কয় বান্দারে কিয়ামতের ময়দানে তোকে পাই টু পাই তোকে দিয়ে দেব, একটাও গোপন রাখবো না, একটাও বাকি রাখবো না, সব আমি দিয়ে দেব। সুম্মা তুওয়াফা, তুমি যা পৃথিবীতে অর্জন করেছো তোমাকে দিয়ে দেওয়া হবে। ও বন্ধু, আল্লাহ কিয়ামতের ময়দানে আমার আপনার আমলনামায় যখন দিয়ে দিবে আর বলবে ইকরা কিতাবাক, পড়ো তোমার কিতাব। আমি আপনি কিতাব পড়বো, আমলনামা পড়বো। আমলনামা পড়ার পরে দেখব সিডির চাষটালে বসে, এই জায়গার নাম কি মথুরাপুর না, মথুরাপুর সিডির চাষটালে বসে 5 টাকার একটা চা খেয়েছি, একটা পান খেয়েছি, আর গুনাহ করেছি। ওই যে অশ্লীল গান বাজনা দেখেছি, অশ্লীল সিনেমা দেখেছি, আর বসে বসে গীবত সমালোচনা করেছি, কার বিরুদ্ধে কি করা যায় এই ষড়যন্ত্র করেছি। পাই টু পাই সব কিছু দেওয়া থাকবে, দেওয়া থাকবে, দেওয়া থাকবে। আমি আপনি আমলনামা পড়বো আর বলবো আহারে এটা তো আশ্চর্যকর একটা আমলনামা, একটাও বাদ পড়ে নাই, ছোট গুনাহও বাদ পড়ে নাই, বড় গুনাহও বাদ পড়ে নাই। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره।
আল্লাহ কয় বান্দা তুমি যদি এক জাররা পরিমাণ নেকি করো তোমাকে এটা দেওয়া হবে। এক জাররারও সারা জীবন শুনেছি এক জাররা কারে বলা হয়, তাফসীরে কারণ উল্লেখ করেছেন এক জাররা হলো একটা বালুকণাকে ৭০,০০০ টুকরা করার পরে যেই এক টুকরা হয় পরে বলা হয় এক জাররা। এ প্রিয় বন্ধু, এক জাররা পরিমাণ যদি নেকি করি আর গুনাহ করি আল্লাহ এটা আমার আপনার আমলনামায় দিবে। প্রিয় ভাই, বিনয়ের সাথে বলি, অনুরোধ করে বলি, হয়তোবা এই যে সময় পেয়েছি আমি আপনি যদি 1 ঘন্টা হায়াত পাই এটা মনে করবেন রবের দেওয়া নেয়ামত। আমি একটা দিন যদি হায়াত পাই এটা হলো রবের দেওয়া নেয়ামত। লক্ষ্য করে দেখেন আপনার ছোট ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আপনার নাতি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আপনার বন্ধু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আপনার হয়তোবা চুলদারি পেকে গেছে। মনে করবেন না আমার বুঝি দুনিয়া ছেড়ে যেতে হবে না। আপনার ছোট ভাই গেল, আপনার বন্ধু গেল, পাড়া প্রতিবেশী গেল, আপনাকেও একদিন যেতে হবে। এখন কখন যাব, কোন সময় যাব কেউ কি জানি? বুঝে শুনে উত্তর দেন। জানি? কেউ জানি না, কেউ জানি না। যে কোনো মুহূর্তেই মালাকুল মউত আসবে। আমার আপনার এই আদরের ভালোবাসার রুহু, এই বডির কোনো দাম নাই, দাম নাই। রুহু যখন বের হয়ে যাবে আমি হয়ে যাব ডেড বডি, আমি হয়ে যাব ডেড বডি, কোনো মূল্যায়ন নাই, সব শেষ। মাইকে অ্যালাউন্স হয়ে যাবে। মথুরাপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ ইন্তেকাল করেছে, তার জানাজায় অমুক টাইমে হবে। আমি গোলজার এখান থেকে যে টেস্ট থেকে নামবো আমি আমার গন্তব্যস্থলে যেতে পারবো এর কোনো গ্যারান্টি নাই। তাহলে গ্যারান্টিহীন মানুষ কেন আমরা নিজেদেরকে বুঝাইতে পারি না? আল্লাহ কয় মা গররাকা বিরাব্বিকাল কারীম, তুই কেন আসিস না? তোকে কে বাধা দিল রে? কে বাধা দিল? রবের শরণ থেকে তোকে দূরে নিয়ে গেল। আল্লাহ প্রশ্ন করে মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও প্রিয় বন্ধু, আসুন নিজেদেরকে একটু ইসলাহ করে নেই, সংশোধন করে নেই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সংশোধন করার, নিজেদেরকে ইসলাহ করার তৌফিক দান করুক। জোরে পড়ুন একটু আমিন। আর একবার জবান খুলে পড়ুন আমিন। আমি আপনাদের সামনে এতক্ষণ যা কথা বললাম মূলত উদ্দেশ্য হলো আমরা যেন নিজেদেরকে একটু ঠিক করে নেই। যে কয়েকজন আপনারা বসে আছেন, আমরা যেন বসে আছি, ইনশাআল্লাহ আশা করি আপনারা যতটুকু সময় আমাকে দেন, আমি আপনাদেরকে সময় দিচ্ছি না, যতটুকু সময় দেন ততটুকু সময় আপনাদের খেদমতে আমি যেন কিছু কথা আরজ করতে পারি, যে কথাগুলো কিয়ামতের ময়দানে যেন নাজাতের ওসিলা হতে পারে। জোরে বলবেন না একটু আমিন। আর যারা বাহিরে আছে আবারও তাদেরকে বিনয়ের সাথে আহ্বান করি। আর যারা বাহিরে, এই যে ছোট্ট পোলাপান, ছোট ভাইয়েরা, আমার ছোট বন্ধুরা, তোমরা সবাই মাহফিলে এসে বসে পড়ো। তোমাদের শানে, তোমাদের নিয়েও আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আসুন সকলে তাউস তাসমিয়া পড়ে যথারীতি আমার তেলাওয়াতকৃত আয়াত থেকে আপনাদের সামনে আলোচনা করব। আমি আপনাদের সামনে আলোচনা এনেছি কোরআনুল কারীমের সূরাতুল বাকারা থেকে ছোট্ট একটি আয়াতের আলোচনা। যেহেতু মাদ্রাসা কেন্দ্রিক মাহফিল, এই মাদ্রাসার উদ্দেশ্য কি এবং আমরা যারা এখানে বসে আছি আমাদের ফায়দা কি এটা তো জানা দরকার। কথা বলার দরকার আছে না নাই? আল্লাহ পাক কবুল করুক। জোর করে একটা আমিন। সকলে জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সাদাকাল্লাহুল আযীম। সূরাতুল বাকারা এটি প্রিয় নবীজির মাদানী জীবনে অবতীর্ণ হয়েছে। সূরার আয়াত সংখ্যা হলো 286টি, 40টি রুকু বিশিষ্ট একটি সূরা। কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা, তার নাম হলো সূরাতুল বাকারা। এই সূরা বাকারার নামকরণের ব্যাপারে
অধিকাংশ মুফাসসির কেরামগণ উল্লেখ করেন কোরআনুল কারীমের সূরা বাকারার 69 নম্বর আয়াতে কারিমার গাভী সংক্রান্ত বিষয়ে আলোচনা আছে। সেখানে বাকারা শব্দটি উল্লেখ থাকার কারণে ওই বাকারা নামকরণ করা হয়েছে অত্র সূরা। এই সূরার বিষয়বস্তু মূলত এই সূরার বিষয়বস্তু মূলত হলো মানব জীবনের কল্যাণ এবং পরকালীন নাজাত এ সম্পৃক্ত অসংখ্য আয়াতে কারিমা আল্লাহ পাক নাজিল করেছেন। প্রিয় নবীজির মাদানী জীবনে রাষ্ট্রীয় ব্যবস্থা কেমন হবে, যুদ্ধনীতি কেমন হবে, বিচার ব্যবস্থা কেমন হবে, শিক্ষা ব্যবস্থা কেমন হবে, এ সম্পৃক্ত আয়াতে কারিমা আল্লাহ পাক এই সূরার মধ্যে নাজিল করেছেন। তো আজকে আমরা আলোচনা শুনব এই সূরার প্রথমেই কোরআনুল হাকিমের মর্যাদা, কোরআনুল হাকিমের গুরুত্ব, এই কিতাবের গুরুত্ব বিষয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন কিছু আলোচনা আমাদের সমীপে করেছে। এজন্য আজকে আমরা এখান থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ।